কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবার নিয়ে চলে এসেছি ফান্দে পড়িয়া বকা কান্দেরে পার্ট 3। চলো স্টোরিটা শুরু করা যাক। ও হ্যাঁ, আরেকটা কথা, স্টোরি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর এটা লাস্ট পার্ট নয়, 4 পার্টটা হবে লাস্ট পার্ট, ওটা বোনাস পার্ট হবে। তো চলো স্টোরিটা এবার শুরু করা যাক। ফান্দে পড়িয়া বকা কান্দেরে, ফান্দে পড়িয়া বকা কান্দেরে। তেদের সাথে পড়ে একটি ছেলে ইয়নহো, তের ক্লাসমেট। ইয়নহো থেকে অনেকদিন আগে থেকেই লাইক করে, কিন্তু তে ইয়নহোকে কোনো পাত্তাই দেয় না। এই তে, তুমি এতদিন স্কুলে কেন আসোনি? আসলে আমার নানি মারা গেছিল, সেজন্য আসিনি। ওহ আচ্ছা। ওরা টুকিটাকি কথা বলতে থাকে, এমন সময় জাঙ্গুক প্রিন্সিপালের সাথে কথা শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। তে আর ইয়নহোকে কথা বলতে দেখে জাঙ্গুকের তো রাগ মাথায় উঠে যায়। জাঙ্গুক তো বারবার করে নিষেধ করে দিয়েছে কোনো ছেলের সাথে যেন তে কথা না বলে, কিন্তু তে ছেলেদের সাথে কথা বলছে। জাঙ্গুক সেখানে এখনো সিগারেট না করে বাড়িতে চলে যায়। তে স্কুল থেকে বাড়ি আসতেই জিন বলে, তে তুই রুমে থেকে ফ্রেশ হয়ে চলে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। ওকে মামুনি। এটা বলে তে উপরে চলে যায়, আর গিয়ে দেখে জাঙ্গুক বেডের উপরেই রাগে একটা ভাব নিয়ে তের দিকে তাকিয়ে আছে। তে তো হকচকিয়ে ওঠে যে সে এমন কি করলো যে জাঙ্গুক ভাইয়া তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে। পরের টেবিলে ব্যাগটা রেখে ওয়াশরুমে যেতে যাবে, তখনই জাঙ্গুক দেখে দেয়ালের সাথে পিন করে ধরে আর বলে, তোকে কতবার বলেছি ছেলেদের সাথে মিশবি না? তুই ওই ছেলেটার সাথে কেন কথা বলেছিস? তোকে আমি বারণ করেছি যে কোনো ছেলের সাথে মিশবি না। তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি রে, তুই আমার কথা অমান্য করিস। এটা বলে জাঙ্গুক তের মুখ আরো জোরে চেপে ধরে, আর তে ভয়ে কান্না করে দেয়, কারণ তের মুখে ব্যথাও লাগছিল। জাঙ্গুক অনেক জোরে চেপে ধরায়। জাঙ্গুক আমার মুখটা ছাড়ো, আমার অনেক লাগছে। লাগুক, তোর লাগার জন্যই তো ধরেছি। আমি কি করেছি? ও শুধু আমার কাছে জানতে চেয়েছে আমি স্কুলে কেন যাইনি, তো আমি কি তাকে ফিরিয়ে দিব? কেউ যদি কথা বলতে আসে তার সাথে কথা বলবো না? না, বলবি না। আমার লাগছে, প্লিজ ছাড়ো। না, ছাড়বো না। তুই কথা কেন বলেছিস? দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় দে মাইন্ড ইট। আমি কি করবো আমি নিজেই জানি না। যেহেতু ঘরোয়া ভাবে বিয়েটা হয়েছে, তেমনি বাঙালি রীতি অনুযায়ী ঘরোয়া ভাবে তাদের বউ ভাতটা হবে। বউ ভাতটা ভালোভাবে সম্পন্ন হয়। রাতের বেলা জাঙ্গুক তে মানে বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে ডিনার করছিল। জাঙ্গুকের খাওয়া হয়ে গেলে জাঙ্গুক তেকে উদ্দেশ্য করে বলে, তে আমি ঘরে যাচ্ছি, খাওয়া শেষ হবার 5 সেকেন্ডের মধ্যে যেন আমি তোকে আমার ঘরে উপস্থিত পাই। তখন জিন বলে, কেন ও তোর ঘরে যাবে কেন? ও তো আমার সাথে থাকবে। মানে মানে তুই একা ঘুমাবি আজকে? একা যদি ঘুমাবো তাহলে বিয়ে দিচ্ছিল কেন? জাঙ্গুকে এমন লাগামহীন কথা শুনে সবাই লজ্জায় পড়ে যায়, কেউ আর কিছু বলে না। তখন জিন দেখে উদ্দেশ্য করে বলে, কেউ যদি চায় তাহলে সে তার স্বামীর সাথে থাকতে পারে, আমার কিছু বলার নেই। তে আর কিছু বলে না, তে বুঝতে পারে যে কথাটি তার মামুনি তাকে উদ্দেশ্য করেই বলেছে। সবাই তের দিকে তাকিয়ে থাকাতে তে নিজেকে আনইজি ফিল করছিল। তে সেখানে আর বসতেই পারে না, সেখান থেকে হাত ধুয়ে উঠে রুমে চলে যায়। গিয়ে দেখে জাঙ্গুক বিছানায় আছোয়া হয়ে ফোন ঘাঁটছে। তে আর কিছু না ভেবে জাঙ্গুকের পাশে গিয়ে শুয়ে পড়ে, মাঝখানে একটি পাশের বালিশ দেয়। তে তো জানে সে জাঙ্গুকের কথা না শুনলে জাঙ্গুক কি করতে পারে, তাই তে আর কিছু না ভেবে জাঙ্গুকের পাশে গিয়ে শুয়ে পড়ে। জাঙ্গুক হঠাৎ করে পাশ বালিশটাকে লাথি মেরে নিচে ফেলে দেয়, আর দের পেটের মধ্যে হাত ঢুকিয়ে দের কোমর ধরে থেকে নিজের কাছে টেনে আনে, আর দেখে জড়িয়ে ধরে দের ঘাড়ে মঙ্কচে শুয়ে থাকে। দের তো অনেক অস্বস্তি হচ্ছে, জাঙ্গুক এমন ভাবে জড়িয়ে ধরায় আর জাঙ্গুকের নিঃশ্বাস দের ঘাড়ে পড়ায়, দের যেন অন্যরকম একটা ফিল হচ্ছে। কিন্তু জাঙ্গুক দেখে বুঝতে দেয় না যে তার অন্যরকম একটা ফিল হচ্ছে। তে অনুভব করে যে জাঙ্গুকের হাতের পেটে বিচরণ হচ্ছে, আর পেট থেকে আস্তে আস্তে মুখের দিকে উঠতে থাকে। তে হঠাৎ করে জাঙ্গুকের হাত তার পেট থেকে সরিয়ে উঠে বসে পড়ে আর বলে, জাঙ্গুক ভাইয়া তুমি এটা কি করছো? আমার কিন্তু ভালো লাগছে না, আমি থাকবো না তোমার সাথে, আমি এক্ষুনি চলে যাবো। তে উঠতে নিলেই জাঙ্গুক দের হাত ধরে তার কাছে টেনে আনে আর বলে, কোথায় যাবি সোনা? আমি তো
তোকে ছেড়ে মোটা থাকতে পারবো না জান, আমাকে রেখে যাস না, একটু আদর করতে দে তোকে। জাঙ্কুক ভাই তুমি সব কি বলছো, ছাড়ো আমাকে। কেন শোনা, আমার আদর ভালো লাগছে না? এটা আদর বলি নাকি, তুমি মোটামুটি আদর করছো না, এসব কি করছো জাঙ্কুক ভাই? আমার কেমন লাগছে, প্লিজ আমাকে ছাড়ো, আমি এখান থেকে চলে যাবো। কথাটি বলে তে জাঙ্কুককে ঠেলা মেরে বিছানায় ফেলে দেয় আর নিজেটা সামলাতে না পেরে জাঙ্কুকের উপরে পড়ে যায় আর ভুলবশত তাদের কিস হয়ে যায়। প্রায় 17 সেকেন্ড দুজন এভাবে শুয়ে থাকার পর তে হুঁশ আসে যে সে কোথায় আছে, কি করছে। তে ধর পড়িয়ে জাঙ্কুকের উপর থেকে উঠে বসে পড়ে। সরি জাঙ্কুক ভাইয়া, আসলে আমি ইচ্ছে করে করিনি, আমি টাচ সামলাতে পারিনি। ওকে, নো প্রবলেম সোনা, একটু আদর করতে দে আমাকে, তাহলে তোর সব গুণ আমি মাফ করে দেবো জান। জাঙ্কুক ভাইয়া তুমি এভাবে কথা বলছো কেন? তোমার কি শরীর খারাপ? কি হচ্ছে তোমার, ভালো নাকি? হচ্ছে তো জান, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, মাথাটা একটু টিপে দে না। ওকে তুমি শুয়ে পড়ো, আমি দিচ্ছি। তুই শো, আমি তোর বুকে মাথা রাখি আর তুই মাথা টিপে দিবি। এটা কি করে হয়? এটা হয় না জাঙ্কুক ভাইয়া, তুমি এমনি শুয়ে থাকো, আমি দিচ্ছি। না না না, এই ব্যথা ওইভাবে ঠিক হবে না শোনা, তুই একটু কাছে আমার সব ঠিক হয়ে যাবে। জাঙ্কুক ভাইয়া তোমার কি সত্যি মাথা খুব যন্ত্রণা করছে? তাহলে তুমি একটু ঘরে বসো, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি, একটু বসো তুমি। না শোনা, এই ব্যথা মেডিসিনে ঠিক হবে না, এটা একমাত্র তুই ঠিক করতে পারিস শোনা, একটু কাছে আমার। জাঙ্কুক ভাইয়া তোমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, কি আবল তাবল বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে শুধু তোর জন্য, শুধু তোকে কাছে পাওয়ার জন্য। তুই একবার আমার মাথাটা টিপে দে, আমার মাথা প্রচুর যন্ত্রণা করছে, একটু আমার কাছে আয়, আমি তোর বুকে মাথা রেখে ঘুমাতে চাই শুধু, আর কিছুই করবো না, বিশ্বাস কর। তারপর তে শুয়ে পড়ে, সাথে সাথে জাঙ্কুক এসে তের বুকে মাথা রাখে। তে তো ভালোভাবেই জাঙ্কুকের মাথা টিপে দিচ্ছিল, কিন্তু জাঙ্কুকের তো সেটা সহ্য হলো না। জাঙ্কুক তেকে নিজের সাথে জড়িয়ে ধরে তের ব্লাউজের ফিতাটা হঠাৎ করে খুলে দেয়। জাঙ্কুকের এমন কার্যকলাপে তে কেঁপে ওঠে। জাঙ্কুক ভাইয়া কি করছো তুমি? ওহ, কথা বলিস না জান, আমার তোকে অনেক কাছে পেতে ইচ্ছা করে তুই জানিস, কিন্তু কি হবে, তুই তো অনেক ছোট, তোর এখন হিসাব করার বয়স হয়নি শোনা, সেজন্য তো আমি কিছু করতে পারছি না। আর তুই তো আমাকে তোর হাজবেন্ড বলে মানিসই না জান, কি করবো আমি বল, আমি তো নিজেকে কন্ট্রোল করতেই পারি না। জাঙ্কুক কথাটি বলতে বলতে তের পিঠ থেকে হাত এনে তের বুকে এনে রাখে। তখন তে বলে ওঠে, জাঙ্কুক ভাইয়া এমন করো না প্লিজ, তুমি অনেক খারাপ, আমি থাকবো না তোমার সাথে। শোনা, কথা বলিস না, এগুলো অনেক সুন্দর আর অনেক বড় দে। কথাটি বলতে বলতে জাঙ্কুকের ব্লাউজের বোতাম খুলতে থাকে। এটা সহ্য করতে না পেরে জাঙ্কুককে ধাক্কা দিয়ে ফেলে ব্যালকনিতে চলে যায় আর ব্যালকনিতে বাইরে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আর দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়ার কারণে জাঙ্কুক বাইরে যেতে পারছে না। জাঙ্কুক তো দেখে অনবরত ডেকেই চলেছে, কিন্তু তে কোনো সাড়াই দিচ্ছে না। না না না, আমি দরজা খুলবো না, খুলবো না, খুলবো না, তুমি অনেক খারাপ জাঙ্কুক ভাইয়া, আমি থাকবো না তোমার সাথে, থাকবো না, থাকবো না, থাকবো না। তে শোনা, প্লিজ দরজা খোল, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না জানো, আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ দরজাটা খোল শোনা। কিন্তু তাও দে দরজা খোলে না। জাঙ্কুক আর কি করবে, তার লিটল টাইগার যে হর্নি হয়ে গেছে তাকে যে ঠান্ডা করতে হবে। জাঙ্কুক তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওয়াশরুমে চলে যায় আর ওয়াশরুমে গিয়ে নিজের লিটল টাইগারকে শান্ত করতে থাকে। সকালে উঠে জাঙ্কুক তার দাদির কাছে যায় আর বলে, দাদি, দাদি কোথায় তুমি? শোনো, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। দাদু ভাই কি হয়েছে, তোর চোখ মুখ এমন লাগছে কেন? আয় বস এখানে। জাঙ্কুককে ও দাদির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। বল এবার কি হয়েছে? আমি কি করে বলবো দাদি, আমার কেমন একটা হচ্ছে। কি হচ্ছে দাদু ভাই, আমাকে বল। দাদি তুমি দেখে প্লিজ একটু বুঝিয়ে বলো, না হলে আমার ওর সাথে থাকতে অনেক কষ্ট হয়। দাদি তুমি বোঝো না কেন, তুমি তো সব বোঝো, প্লিজ ওকে একটু বুঝিয়ে বলো দাদি। মানে
মানে কি বুঝাবো? ভালো করে না বললে আমি কি করে কমো? ওরে কত দেখি কি হয়েছে দাদু ভাই, বল আমারে। লজ্জা শরমের মাথা গিয়ে জাঙ্কুক তার দাদিকে সবটাই খুলে বলে। তখন ওর দাদি লিসা জাঙ্কুককে আশ্বাস দিয়ে বলে, আচ্ছা দাদু ভাই তুই ঘরে যা, কে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে, আমি দেখি সে বুঝে বলবো। লিসার কথা শুনে জাঙ্কুক ঘুম থেকে বার হয়ে যায়। আর লিসা তখন দেখে ডাকে। রুমে ঢুকতেই লিসা বলে, বস এখানে। গিয়ে তার নানির পাশে বসে পড়ে। নানি বলো কি হয়েছে? দেখ দাদু ভাই, তোর তো বিয়ে হয়ে গেছে, তোর স্বামী এখন তো সব, আমরা কিন্তু তোর কেউ না। আমরা তোর সাথে যতই থাকি না কেন, তোর স্বামী ছাড়া পৃথিবীতে এখন মনে কর তোর কেউ নেই। কারণ আমরা কতদিনই বা বাঁচবো বল? আমরা চলে যাওয়ার পর তো তোর স্বামী তোর সব। আর তোর এত কম বয়সে বিয়ে হয়েছে, আমি তার জন্য কিছু বলছি না। আমি শুধু একটাই কথা বলতে চাই, তুই কিন্তু তোর স্বামীটা খুব ভালো পেয়েছিস। আমার দাদু ভাই কিন্তু অনেক ভালো, অনেক ভালোবাসে তোকে, তাকে কখনো কষ্ট পেতে দিস না। আর তুই যদি তোর স্বামীকে কাছে নাই আসতে দিস, তাহলে তোদের ভালোবাসাটা হবে কি করে? জানি যে তুই জাঙ্কুককে পছন্দ করিস না, তবু তোর তো জাঙ্কুকের কাছে যাওয়া উচিত দাদু ভাই। তুই একটা কাজ কর, মান অভিমানের পর্দা ভেঙে জাঙ্কুকের কাছে যা। এরকম করিস না দাদু ভাই, না হলে এরকম করলে জাঙ্কুক কিন্তু তার সুখ খুঁজতে অন্য কোথাও চলে যাবে। অন্য কোথাও যাবে মানে 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 কিন্তু দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হবে, কারণ ও যথেষ্ট অ্যাডাল্ট, ওর বয়স হয়েছে, ও তোর সাথে ঘনিষ্ঠ হতেই পারে। যতই যাই হোক, ও তোর স্বামী, তোর পাশে থাকলে ওর তো মনে ইচ্ছে থাকতেই পারে তোকে একটু জড়িয়ে ধরবে, তোর সাথে খুনসুটি করবে, তোকে ভালোবাসবে, তোকে আদর করবে, মারবে, বকবে, কাটবে, যা করবে ওই করবে। রাগ করে থাকিস না ওর উপরে, ও অনেক ভালো দাদু ভাই। তোদের ভালোবাসার বন্ডিংটা তোরা আবার ঠিক করে নে। ভালোবাসবো ওনাকে? হ্যাঁ, আমার ভাই আছে। ওই নাকি তোর মন এত খারাপ কেন? হ্যাঁ, এত মনে কাটা কেন তোর? হ্যাঁ, তার মানে তুই কি চাস তোর ঘরে সতী না সুখ জাঙ্কুক আরেক জায়গায় বিয়ে করুক? মানে তুই তোর স্বামীকে ভাগ করতে পারবি? লিসার এমন কথা শুনে দেহের মুখের মধ্যে হঠাৎ করে ব্যথা করে ওঠে। সে অনুভব করে সে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেটা সে প্রকাশ করতে পারবে না, কারণ সে তো জাঙ্কুককে আগে পছন্দই করতো না। এখন যদি সে জাঙ্কুকের কাছে আদর চাইতে চায়, তাহলে জাঙ্কুক বুঝতে পারবে যে লিসা তাকে কিছু বলেছে, কারণ তে দেখেছে ঘর থেকে বার হওয়ার আগে জাঙ্কুক ঘর থেকে বার হয়ে গেছে। তো এটা দেখে বুঝতে পেরে গেছে যা বোঝার, যে জাঙ্কুকই লিসার সাথে কথাগুলো বলেছে। তো প্রাণ পাখিরা, এই স্টোরি মানে এই পার্টটা এখানে শেষ করছে। কেমন হয়েছে বলবো অবশ্যই, আর স্টোরিটা তোমাদের কেমন লাগছে বলবা। ভালোবাসার রাগ অভিমান দিয়ে আমি স্টোরিটা বানিয়েছি, মানে আমি এটা নিজেই বানিয়েছি। কেমন হয়েছে বলবে প্লিজ। আশা করছি কারোর সাথে কোনো মিল পাবে না, আর যদিও মিল পেয়ে থাকে তাহলে আমাকে বলবা প্লিজ, মনের মধ্যে কোনো খুঁত পুষে রাখবে না। তো চলো আজকের মতো টাটা, লাভ ইউ, বাই বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, সাবস্ক্রাইব না করলে তুমি শেষ।